আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পড়ব দেনা পাওনা গল্পটি, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তোমরা বলতে পারো যে ভাই বাইরে কেন, ঘর থেকে বাইরে চলে আসার কারণ কি? কারণ থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আসলে কারণ সেটা না, কারণটা একটু পরে বলি, না এখনই বলে ফেলি। আসলে আমার পিছনে খুবই সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে, সেখান থেকে হালকা হালকা স্নিগ্ধ বাতাস আসতেছে, যেটা ঘরে আমাকে থাকতে দেয়নি। আজকে তো সরাসরি পড়ায় ফিরে যাই। আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে গল্পটা, যেটা একটা ছোটো গল্প, খুবই কষ্টজনক একটা গল্প। কারণ কষ্টজনক এই কারণে বলছি, তুমি যদি সফট মাইন্ডে এবং খুবই ঠান্ডা মাথায় পড়ো, দেখবা যে তোমার চোখে পানি চলে আসবে এই গল্পটা পড়ার পর। আসো আমরা শুরু করি। দেখো, গল্পটি যৌতুকের যেই অমানবিক অত্যাচার মানুষের প্রতি, নারীর প্রতি, সেটাকেই কবি তুলে ধরেছেন তার আপন মহিমায়, তার নিজের ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। গল্পের প্রধান চরিত্র হলো নিরুপমা। নিরুপমাকে কেন্দ্র করে গল্পটা রচিত হয়েছে। নিরুপমা যে হলো রামসুন্দরের কন্যা। রামসুন্দরের কন্যা নিরুপমা মূলত 6তম সন্তান তাদের পরিবারে। রামসুন্দরের পূর্বেও আরও 5জন ছেলে সন্তান জন্ম হয়েছিল, অর্থাৎ 6ষ্ঠ নাম্বার সন্তান হলেন নিরুপমা। তার নামটা খুবই সুন্দর। আর তার যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীতে এরকম নাম এর পূর্বে আর কখনোই রাখা হয়নি। তো নিরুপমার বিবাহের বয়স হয়েছে। রামসুন্দর তার কন্যার জন্য পাত্র খুঁজিতেছেন, কিন্তু কিছুতেই মনের মতো পাত্র পান না। একটা ভালো ঘরের পাত্র পাই, সেটা হলো রায়বাহাদুরের ছেলের বিবাহের জন্য। রায়বাহাদুর ব্রিটিশ আমলে যারা হলো খুবই প্রভাবশালী রাজার মতো ক্ষমতা ছিল, তাদেরকে মূলত রায়বাহাদুর বলা হয়। তো বিবাহ হইবে, কিন্তু রায়বাহাদুর একটা দাবি করে বসলেন, সেটা হলো 10,000 টাকা পণ দিতে হবে, অর্থাৎ 10,000 টাকা যৌতুক দিতে হবে এবং কিছু উপহার সামগ্রী দিতে হবে। নিরুপমার বাবা রামসুন্দর সেই কথায় সম্মতি দিলেন এবং বললেন যে হ্যাঁ, আমি বিবাহে রাজি, কিন্তু 10,000 টাকা, এখনকার বাজারে 10,000 টাকা অল্প পরিমাণে হলেও কিন্তু সেই গল্পটা যখন লেখা হয়েছে, অর্থাৎ সেই ব্রিটিশ আমলের কথা। আমরা জানি যে রামসুন্দর উপাধিটা মূলত ব্রিটিশ আমলেই দেওয়া হতো। তো আমরা ধরে নিতে পারি যে সেই গল্পটা সেই ব্রিটিশ আমলে, অর্থাৎ ধরো যে 1800 সালের পরের দিকে হতে পারে। তো সেই সময় কিন্তু 10,000 টাকার মূল্যমান অনেক ছিল। তো সেইটা জোগাড় করা তার পরিবারের পক্ষে খুবই কষ্টদায়ক ছিল। খুব কষ্ট করে 3,000 টাকা তার পরিবার জোগাড় করতে পারে, কিন্তু বিয়ের দিন সব কিছু ঠিক থাকলেও বিয়ের দিন একজন খুব কড়া সুদে কিছু টাকা ধার দিতে চেয়েছিল, কিন্তু বিয়ের দিন সে আর উপস্থিত হইল না। বেঁধে গেল এক গোলমাল। বলা হলো যে বিবাহ হইবে না, বিবাহ হওয়া সম্ভব না, কারণ হলো পণের টাকা, যৌতুকের টাকা সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। তো এই সময় এই যে সমস্যা চলতেছে যে বিবাহ হবে না, এমন সময় যেই বর, অর্থাৎ যেই জামাই সেজে বসে আছে, সে বলল যে আমি বিবাহ করিতে আসিয়াছি, আমি বিবাহ করিব, বিবাহ না করিয়া আমি যাইব না, আমি দরদাম কিছুই বুঝি না। এই কথা শুনিয়া তার যেই বরের যেই অভিভাবকরা আছে, তারা বলতে লাগলো, দেখছেন এখনকার সমাজের ছেলেপেলের কীরকম ব্যবহার, এরকম বলে মানুষকে বলতে থাকলো। তো বিবাহ হইয়া গেল, কারণ যেহেতু যে বিবাহ করিবে সে বিবাহ করিতে চাইতেছে, তার বিবাহ হইয়া গেল। নিরুপমা শ্বশুর বাড়িতে গেলেন। এই যে বিবাহ করেছিল সেই জামাই, অর্থাৎ নিরুপমার স্বামী, সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া অন্য জায়গায় হলো তার পোস্টিং পরে সেখানে সে চাকরি করতে চলে যায়। নিরুপমাকে তার বাবার বাড়িতে রেখে যায়। তো নিরুপমা, তার স্বামী নাই, সেখানে সে একা একা বসবাস করতেছে, থাকতেছে একা একা। কিন্তু সে তো তার সম্পূর্ণ টাকা যেহেতু পরিশোধ করতে পারেননি, সেই কারণে তার যে শ্বশুর বাড়ি আছে, তার যে শাশুড়ি আছে, তাকে সেইভাবে মূল্যায়ন করে না। একজন দাসীর চোখে দেখে বা একজন চাকর চাকরানির চোখে দেখে, এবং তাদের বাড়ির যে চাকর চাকরানি দাসীরা আছে, তারাও তাকে নিচু চোখে দেখে। নিরুপমার বাবা রামসুন্দর যখন তার বেয়াই বাড়িতে যেতেন, তখন তাকে সেইভাবে মূল্যায়ন করা হতো না, তাকে চাকররা পর্যন্ত নিচু চোখে দেখতেন।
তার শাশুড়ি সবসময় তাকে খোঁটা দিয়েই লাগতে থাকতেন। যদি কেউ বলতো যে মেয়েটা খুবই সুন্দর, এখানে সুন্দর করে বলা আছে, যদি কেহ বলে আহা কি স্ত্রী, বউয়ের মুখখানি দেখিলে প্রাণ জুড়াইয়া যায়, এরকম করে যদি কেউ বলতেন, অর্থাৎ তার সেই মেয়ের যদি কেউ প্রশংসা করতেন, তখন তার শাশুড়ি বলতেন, ঝক্কার দিয়া উঠিয়া বলে, শীত ভারী, যেমন ঘরের মেয়ে তেমন স্ত্রী, অর্থাৎ একটা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলতেন। পরবর্তীতে যদি কোনো প্রতিবেশী এসে মেয়ের ঠিকমতো যত্ন হচ্ছে না বা কোনো ত্রুটি হচ্ছে এরকম কোনো কথা বলতেন, তখন দেখো এখানে বলা আছে খুব সুন্দর করে যে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে, অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইতো, এরকম কথা বলতো তার শাশুড়ি। এই অত্যাচারগুলো একমাত্র সহ্য করতে হইতো কারণ হলো তার পিতা, অর্থাৎ নিরুপমার পিতা তার কন্যার জন্য যে সম্পূর্ণ টাকাটা দেওয়ার কথা ছিল, যৌতুকের টাকা, সে সম্পূর্ণ টাকা দিতে পারেনি। এই কারণেই কিন্তু তাকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। যখন এই কথাগুলো তার বাবার চোখে যায়, তার বাবার কানে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় যে করে হোক আমার টাকা পরিশোধ করতেই হবে, অর্থাৎ বাকি যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দিতে হবে। এখন রামসুন্দর খুবই দরিদ্র নিম্ন এক মধ্যবিত্ত পরিবারের একজন কর্তা, তো তার এতগুলো টাকা দেওয়া সম্ভব না কোনোভাবে। তো সে সিদ্ধান্ত নিল যে বাড়িটা বিক্রি করে দিবে, অর্থাৎ তারা যে বাসাতে থাকে সেই বাসাটা বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে তারা হলো ভাড়া বাড়িতে থাকবে। এই যে তার বাবা যে বাড়ি বিক্রি করে দিবে এই ব্যাপারটা যাতে সন্তানেরা না জানে, অর্থাৎ তার যে 5টা ছেলে আছে তারা যেন না জানে, এমন একটা কৌশল সে অবলম্বন করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সবাই হলো তার যে সন্তানগুলো আছে সেটা তারা জেনে যায় এই ব্যাপারটা, যে তার বাবা বাসাটা বিক্রি করে দিচ্ছে। ছেলেদের মধ্যে তার 3টা ছেলে বিবাহিত ছিল, তখন এই কথা যখন তার সন্তানেরা জানতে পারে যে তার বাবা বাসা বিক্রি করে দিচ্ছেন, তখন তার বাবার কাছে আসে, বলে যে তুমি বাসা বিক্রি করো না, এমনটা তুমি করতে পারো না। তো এই পরিস্থিতিতে তার বাবার আর বাসা বিক্রি করা হয় না। নিরুপমার বাবার এমন পরিস্থিতি হয়েছে যে তার কন্যাকে যখন দেখতে যেত, যদি তার শ্বশুর বাড়ি বলতো যে আজকে তুমি নিরুপমার সাথে দেখা করতে পারবা, তাহলে দেখা করতে পারবে, আর যদি বলতো আজকে দেখা করা সম্ভব না, তাহলে কোনো উপায়ই ছিল না তার সাথে, তার কন্যার সাথে তার দেখা করার। তো এখানে সুন্দর করে কথাটা লেখা হয়েছে, যে বলছে যে অধিকার নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে, অর্থাৎ তার যেই কন্যার প্রতি বাবার যেই অধিকার আছে সেই অধিকারটা মূলত বন্ধক রাখা হয়েছে যৌতুকের টাকার বিনিময়ে, যার কারণে তার কন্যাকে দেখতে চাইলেও সে দেখা করতে পারে না। তো এইসব সহ্য করে তার যে পিতা, সে সিদ্ধান্ত নিল যে আমাকে টাকা জোগাড় করতেই হবে। তো সে খুব কষ্ট করে 3000 টাকা জোগাড় করে 3000 টাকা জোগাড় করে তার হলো শ্বশুর বাড়িতে যায়, অর্থাৎ নিরুপমার শ্বশুর বাড়িতে যায়। নিরুপমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর সে হলো নিরুপমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর নিরুপমার শ্বশুরের সাথে খুব সুন্দরভাবে কথা বলে, যে অর্থাৎ এলাকার কি খবর, মানে কথা বলার শুরুতে যেরকমভাবে কথা বলে সেরকমভাবে কথা বলা শুরু করে, যে কার কি অবস্থা, কে কেমন আছে, এরকম বলা শুরু করে। তারপর এক পর্যায়ে বলে যে আপনি তো আমার কাছে কিছু যৌতুকের টাকা পান, সেই টাকা আসলে দিব ভাবছি, কিন্তু আসার সময় আর মনে থাকে না, যার জন্য নিয়ে আসা হয় না। তো তার এই কথা বলার পর খুবই যত্নে, খুবই স্বাভাবিকভাবে পকেট থেকে 3000 টাকার নোট বের করে, তো 3000 টাকা বের করার পর যখন রায়বাহাদুরের কাছে দেয় রামসুন্দর, তখন রায়বাহাদুর এই 3000 টাকা দেখার পর এমন বিহেভ করে, অর্থাৎ এমন আচরণ করে যে এরকম টাকা, এই অল্প টাকা নিয়ে সে আর দুর্গন্ধ ছড়াতে চায় না, অর্থাৎ সে এই অল্প টাকা নিতে চায় না, বরং সে পূর্ণ টাকাই চায়। তো এই ঘটনার পর সে মূলত তার পিতা সেদিন আসছিল টাকাটুকু নিয়ে, যে আজকে যে করে হোক তার কন্যাকে তার বাপের বাড়িতে, অর্থাৎ রামসুন্দরের বাড়িতে নিয়ে যাবে। মূলত ঘটনাটা এরকম হয়েছিল যে রামসুন্দর কিন্তু তার কন্যাকে, অর্থাৎ নিরুপমাকে কোনোভাবেই তার বাড়িতে নিয়ে যেতে পারছিল না, অর্থাৎ শ্বশুর বাড়ির নিজের বাড়িতে কিন্তু নিরুপমা যেতেই পারতেছিল না, এই পণের টাকার যে বাকি ছিল সেই বাকি টাকার থাকার কারণে। তো সেই দিন 3000 টাকা যখন নিয়ে আসলো, তখন 3000 টাকা নিয়ে আসার পর সে বলল যে আমি
৩,০০০ টাকা দেওয়ার পর আমি হয়তো বা বলবো যে আমি আজকে আমার কন্যাকে নিয়ে যাই। যখন সেই ৩,০০০ টাকা নিতে অসম্মতি প্রকাশ করলো সেই রায়বাহাদুর, তখন তার সাহস হচ্ছিল না যে বলবে যে আমার কন্যাকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। তো এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে সে বলে যে আমি খুবই মানে ভয় অবস্থায় যে বলে যে নিরুপমাকে আমি নিয়ে যেতে চাই। তারপর রায়বাহাদুর অর্থাৎ নিরুপমার শ্বশুর সে বলে যে সেটা সম্ভব হচ্ছে না। এই ঘটনার পর রামসুন্দর অনেক কষ্ট পেলেন, যার ফলে সে প্রতিজ্ঞা করলেন যতদিন পর্যন্ত না আমি সম্পূর্ণ টাকা জোগাড় করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার বেহাই বাড়ি যাব না, অর্থাৎ আমি নিরুপমাদের বাড়িতে তাকে দেখা করতে যাব না। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর নিরুপমার বাড়িতে অর্থাৎ নিরুপমার শ্বশুর বাড়িতে সে আর যায় না, নরসুন্দর সে আর যায় না। তো নিরুপমা হলো লোকের পর লোক পাঠায় যে তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য, কিন্তু তার বাবা আর যায় না। সে যে প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত না সম্পূর্ণ টাকা সে জোগাড় করতে পারে ততদিন পর্যন্ত সে নিরুপমাদের বাড়িতে যাবে না। তো রাগ করে নিরুপমা লোক পাঠানোই বন্ধ করে দেয়, যে তার সাথে দেখা করানোর জন্য তার বাবাকে যাওয়ার জন্য যে লোক পাঠাতো সেই লোক পাঠানোকে বন্ধ করে দেয়। তো এইটা দেখে তার বাবা কষ্ট পায় যে তার মেয়ে তার কাছে লোক পাঠাচ্ছে না, এরকম ব্যাপারটা। তো আশ্বিন মাস, তারপরে হলো আশ্বিন মাস আছে, সে সময় হলো পূজা হওয়ার কথা। সেই পূজা হওয়ার সময় রামসুন্দর আবার বাসা বিক্রি করে দেয়। বাসা বিক্রি করে দিয়ে যেই টাকাটুকু ছিল সেই টাকাটুকু হলো জোগাড় করে, টাকাটুকু জোগাড় করে সরাসরি হলো পুজোর দিনই হলো চলে যায়। পুজোর দিনে চলে যায় হলো নিরুপমাদের বাড়িতে, অর্থাৎ নিরুপমার শ্বশুরের বাড়িতে। নিরুপমার শ্বশুরের বাড়িতে খুবই স্বাভাবিকভাবে যায়, একটা মনের মধ্যে একটা সাহস থাকে, মনের মধ্যে একটা শক্তি থাকে যে আজকে আমি সম্পূর্ণ টাকা নিয়ে আসছি। তো সম্পূর্ণ টাকা নিয়ে আসার পর যখন রায়বাহাদুরকে টাকা দিবে, তো রায়বাহাদুরকে টাকা দিবে এমন সময় যখন সে নিরুপমার কাছে দীর্ঘ সময় পর নিরুপমার কাছে যায়, দেখা করে, তখন বাবা মেয়ের সেই করুণ একটা দৃশ্য আমরা দেখতে পাই যে বাবা এবং সন্তান একে অপরে জড়িয়ে দিয়ে কান্না করছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ কান্নার মুহূর্ত সৃষ্টি হয়। এমন সময় সেই ঘরের মধ্যে চলে আসে হলো তার এক ছেলেটার নাম এখানে উল্লেখ আছে, দাঁড়াও আমি ছেলেটার নাম তোমাদের সাথে শেয়ার করছি। ছেলেটার নাম হরমোহন। রামসুন্দরের ছেলে হরমোহন সেখানে আসে তার দুই নাতিকে নিয়ে। এসে বলে যে বাবা তুমি আমাদের পথে বসালে, তুমি আমাদের বাসাটা বিক্রি করে দিলে। তো এই পরিস্থিতিটা যখন নিরুপমা দেখে তখন নিরুপমা রাগ হয়ে বলেন যে বাবা তোমাকে আর 1 টাকাও দিতে হবে না। তখন তার বাবা বলে যে টাকাটা না দিলে তো আমারও অপমান তোরও অপমান। তখন নিরুপমা বলে যে টাকাটা দিলে আসলে তোমারই আমাদেরই অপমান, আমরা টাকা যদি দেই তাহলে অপমান হব। তো সেই দিন আর টাকা দেয় না, তার বাবা চলে আসে। সেই দিন তাদের বাসাটা বিক্রি করা হয়েছিল, সেই বাসাটা আর মানে ওইভাবে আর বিক্রি করাও হয় না। তো এই যে ঘটনাটা যে নিরুপমার বাবা টাকা নিয়ে আসে কিন্তু নিরুপমার কথা শুনে সে টাকা আবার ফেরত নিয়ে যায়, এই ঘটনাটা একজন দাসী দেখে সে হলো নিরুপমার শাশুড়িকে বলে দেয়। তখন শাশুড়ি খুবই রাগান্বিত হয়, যে এই ঘটনা দেখার পর যে খুবই রাগান্বিত হয় যে টাকা নিয়ে আসছিল কিন্তু টাকাটা দেয়নি, খুবই রাগান্বিত হয়। তখন নিরুপমার প্রতি খুবই রাগ হয়। কিন্তু নিরুপমার কিন্তু আর নিজের বাড়িতে বাপের বাড়িতে আর যাওয়া হচ্ছে না, কারণ সে তো পণের টাকায়, সে তো যৌতুকের টাকায় বন্ধক হয়ে গেছে, বন্ধক রাখা হয়েছে অ্যাকাউন্ট অফ তাকে আর নিয়ে যাওয়া হয় না। তো নিরুপমা খুবই হীনমন্যতায় ভুগে, নিজেকে খুব ছোটোভাবে দেখে, নিজেকে একজন দাসীর মতো মনে করে। তো এরকম পরিস্থিতিতে সে নিজের যত্ন নেয় না, সে অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যায়, সবাই মনে করে যে ন্যাকামো করতেছে, বাড়িতে তার হলো নিজের বাড়িতে যাওয়ার জন্য ন্যাকামো করতেছে। তো একদিন হলো খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়, সেই দিনই হলো ডাক্তার আসে, এবং সেই ডাক্তার আসার দিনটাই হলো শেষ দিন। তো এটাকে সুন্দর করে বলা হয়েছে যে যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের শেষ দেখা হইল। আমি আবার বলি,
যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেদিন প্রথম ডাক্তার দেখিল, এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল, অর্থাৎ সেই দিনই তার মৃত্যু হইল। তো মৃত্যুর পরবর্তীতে তারা যেহেতু হিন্দু ছিল, হিন্দুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে হলো মৃতদেহটাকে পোড়ানো হয়, যেটাকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়। তো সেইটা খুবই ধুমধামের মাধ্যমে হয়, যেহেতু রায় বাহাদুর পরিবার খুবই বড় লোক, খুবই অর্থ সম্পদওয়ালা পরিবার, তো এই কারণে খুবই বলা হয় যে চন্দন কাঠ দিয়ে তাদের হলো সেই প্রক্রিয়াটাও শেষ করা হয় খুবই ধুমধামের মধ্য দিয়ে। যেহেতু বাড়ির বড় ছেলের বউ ছিল, সেগুলো সম্পূর্ণ করা হয়। বলা হয় যে এই কারণে তাদের কিছুটা ঋণও হয়েছিল। তো এই যে ব্যাপারগুলো যে খুবই ধুমধামের সহিত তার নিরুপমাকে পোড়ানো হয়েছে বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে, নীরুর বাবাকে এগুলো দিয়ে সান্ত্বনা দেওয়া হয়তো যে আপনার কন্যাকে খুবই ধুমধামের সাথে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। তো এর শেষের কথাটা খুবই মানে হার্ট টাচিং। ব্যাপারটা হলো, সে যে ম্যাজিস্ট্রেট ছিল নীরুর স্বামী, আর নীরুর স্বামী চিঠি লেখে, তখন তো চিঠির সময় ছিল, তো চিঠিতে লেখে যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। এখানে ম্যাজিস্ট্রেট বলতেছে যে আমি সব ধরনের ব্যবস্থা করছি, আমাকে আমার স্ত্রীকে নিরুপমাকে আমার কাছে পাঠিয়ে দাও। এই যে চিঠির প্রতি উত্তরে তার পিতা অর্থাৎ রায় বাহাদুর বলেন, বাবা তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। শেষ হয়ে গেলে গল্প। খুবই কষ্টজনক, এবং সমাজের মধ্যে যৌতুকের যেই হিংস্র থাবা আছে, হিংস্র যেই রূপ আছে, সেটার একটা ওভারভিউ, একটা ধারণা দিয়েছেন, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সকলকে অনুরোধ করব, তোমরা হলো পুরোটাই হলো লাইন বাই লাইন পড়বে, কারণ তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, সেটা হলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আজকের পরিবেশটা সুন্দর শেষ হয়েছে, তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আমি তোমাদেরকে 2টা পরামর্শ দিব, আমি 2টা বই পড়তেছি, তো তোমাদেরকে একটু পরামর্শ দিব। দেখো, একটা বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম, লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য, কারণ এই বইটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে। তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয়, বইটাকে পড়ার জন্য আমি বলবো। এবং আমি আরও একটা বই পড়তেছি, সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি। বইটা হলো আমার একজন প্রিয় লেখক মুহাইমিন পাটোয়ারির লেখা সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান। এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো, কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না, এবং এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন, এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন, যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, শোষণহীন সমাজ সৃষ্টি হবে। আমি অনুরোধ করব তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার, এবং এই 2টা বইয়ের কথাই বলছি যে 2টা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে। আর সকলের কাছে আরও একটা অনুরোধ, সেটা হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।